প্রসেসে অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে ১ বছরে আমাদের যে প্রত্যাশা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। খুনি হাসিনার গলিতে আমাদের এই আহনাফ শহীদ হয়েছিল। খুনি হাসিনা দিল্লির দালাল ছিল। শিক্ষক শিক্ষার্থীবৃন্দ তারা নির্মম নির্যাতন চালিয়েছে। আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা কতটুকু আমাদের দেশটাকে করতে পেরেছি তখন আমাদের অনেক ক্ষেত্রে হতাশা কাজ করে। খুনি হাসিনার দালালেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মপরিচয় সংকট তৈরি করেছিল। এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে আমাদের ন্যাশন বিল্ডিং করার জন্য একটা জাতীয় হয়ে ওঠার জন্য আমাদের ঐতিহাসিক একটি সুযোগ আসছে। ফ্যাসিবাদী আমলে সবচেয়ে বেশি ভিকটিম ছিল। বাংলাদেশে ১৬ বছরে বাংলাদেশে কৃষি শিক্ষা প্রতিষ্ঠান ফ্যাসিবাদী আমলে খুনি হাসিনা এবং দিল্লির যারা দালাল ছিল তারা এই প্রতিষ্ঠানগুলোতে এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এই প্রতিষ্ঠানের অভিভাবকদের উপরে ক্রমাগত তারা নির্মম নির্যাতন চালিয়েছে। এর মধ্যে অন্যতম একটি ক্যাম্পাস হচ্ছে মানারাত বিশ্ববিদ্যালয়। এই মানারাত বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন খুনি হাসিনার দালালেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মপরিচয় সংকট তৈরি করেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরিচয় দিতে পারত না। তাদের পরিচয়ের কারণে তাদেরকে সবসময় আদারি করা হইতো, তাদেরকে সবসময় কর্নার করা হইতো, তাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের বৈধতা দেওয়া হয়েছিল। এবং গত ১৬ বছরে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনরা নেতৃত্ব দিয়েছে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনরা। যতগুলো আন্দোলন হয়েছে সেটা ভ্যাট বিরোধী আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক আন্দোলন এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের মানারাত বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা তারা তাদের জীবন দিয়ে নীতি নির্ধারণ করে পুরো আন্দোলন জুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন পরিচালনা করছিলাম আপনারা নিঃসন্দেহে জানা থাকার কথা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দিয়েছিল এবং আমাদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছিল সে সময় আমরা হতাশায় ভুগছিলাম এবং পরবর্তী দিন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা ভাই বোন আছে কিছু ভাই বোনদের সাথে আমাদের যোগাযোগ ছিল আমরা তখন কথা বলছিলাম। কিন্তু 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা তারা যেভাবে রাস্তায় নেমেছিল তারা যেভাবে ডাক দিয়েছিল শহীদ ওয়াসিম যেভাবে ডাক দিয়েছিল সেভাবে তারা ডাক দিয়েছিল আজকে আপনাদের এই ক্যাম্পাসের কৃতি শিক্ষার্থী শহীদ পারভেজ ডাক দিয়েছিল এই জন্য একটি যুদ্ধ সবাই বিএনএস সেন্টারে চলে আসেন এবং শহীদ পারভেজের ডাকে সেদিন পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এবং মুক্তিকামী ছাত্র জনতা তারা একত্রিত হয়েছিল এবং শহীদ পারভেজের যদি আমরা জীবনে দেখি তিনি সারা জীবন জুড়ে তিনি সত্যের কথা বলে গেছেন, তিনি ইনসাফের কথা বলে গেছেন, তিনি জালেম হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে দিল্লির দাসত্বের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং একই সাথে আপনাদের ক্যাম্পাসের শহীদ আহনাফ যখন আমরা বিজয় র্যালি করছিলাম ঠিক আগ মুহূর্তে খুনি হাসিনার গলিতে আমাদের এই আহনাফ শহীদ হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা এই জুলাই বিপ্লবে আমাদের অসংখ্য স্যাক্রিফাইস আছে। শহীদ পারভেজ, শহীদ আহনাফ, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, এভাবে সকল শহীদদের যদি আমরা জীবনীগুলো দেখি তাদের আকাঙ্ক্ষাগুলো দেখি সবার আকাঙ্ক্ষা সবার স্পিডে সবাই চেয়েছিল একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। আজকে জুলাই বিপ্লবের ১ বছর পরে যখন আমরা দেখি আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা কতটুকু আমাদের দেশটাকে করতে পেরেছি তখন আমাদের অনেক ক্ষেত্রে হতাশা কাজ করে। আমাদের শহীদ পরিবারের যখন কথাগুলো শুনি তাদের সাথে যখন সাক্ষাৎ করি তারা যখন বাংলাদেশের বর্তমান আমাদের মতো অনৈক্যগুলো দেখে নিজেদের ক্ষুদ্র স্বার্থ নিজেদের মধ্যে দলাদলি এই বিষয়গুলো যখন দেখে তারা অনেক বেশি কষ্ট পায়। তাদের কান্নাগুলো দেখে আমাদের হৃদয়ে অনেক বেশি ব্যথা কাজ করে। আমি বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি আমি সবাইকে অনুরোধ করব আসেন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি। বাংলাদেশে আমরা একটা ঐতিহাসিক সুযোগ পেয়েছি এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে আমাদের ন্যাশন বিল্ডিং করার জন্য একটা জাতীয় হয়ে ওঠার জন্য আমাদের ঐতিহাসিক একটি সুযোগ আসছে। আমরা নিজেদের মধ্যে বিভাজনমূলক আচরণের মাধ্যমে নিজেদের ব্যক্তিগত স্বার্থ এই ধরনের দলীয় স্বার্থ এইগুলোর কারণে আমাদের এই ঐতিহাসিক সুযোগটা যেন আমরা নষ্ট না করি। অন্তর্বর্তীকালীন সরকারের ঐতিহাসিক একটি সুযোগ আছে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তি আছে আমাদের কাছে মনে হচ্ছে যেই প্রসেসে অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে ১ বছরে আমাদের যে প্রত্যাশা শহীদদের যে প্রত্যাশা শহীদ পরিবারের যে প্রত্যাশা সেই প্রত্যাশার আলোকে আমরা আমাদের যে আউটকাম থাকা দরকার আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। বিপ্লবকে যেভাবে ধারণ করা দরকার সেই বিপ্লবকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল বিন্দু সেভাবে আমাদের কাছে ধারণ করছে না বলে মনে হচ্ছে। যদি বিপ্লবকে ধারণ করত ১ বছরে
এই জুলাই বিপ্লবে যে খুনি হাসিনা ছিল, গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, যে বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এবং এই গণহত্যার বিচার এতদিন হওয়ার কথা ছিল।